السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. وقال تعالى في شأن حبيبه آمرا ومطيعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شرف محمد شرف راسه يا الله صل على محمد وعلى آل محمد إبراهيم وعلى إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين البارك في شكر السجود رب العالمين وتقبل دعاء على الشيخ Idul Adha পরবর্তী জুমাতে করার জামে মসজিদে হাজির করার তৌফিক দান করেছেন। এজন্য সকলকে মহান মালিকের দরবারে আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের উপর ভালোবাসা থাকছে কোন অবস্থাতেই আমরা জামে মসজিদে উপস্থিত হতে পারব না। আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবাসেছেন, সুস্থ রেখেছেন, সুস্থ রেখেছেন বিদায় আমরা মসজিদে হাজির হতে পেরেছি। অনেক মানুষ
এই ঈদের সময় বিভিন্ন সফরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। অনেক মানুষ যারা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বেড়ে তারা বিশ্রামে আছে, হাসপাতালের বেড়ের মধ্যে ভর্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে। বিভিন্ন জায়গায় আমরা সফর আমরা করেছি, সেই সফরের পরে আবারও সুস্থ অবস্থায় আমাদেরকে এগিয়ে এসেছে, আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই দরবারে সব আওয়াজকে উজাড় করে দিয়ে আপনাকে কথা প্রকৃত করে সকলেই সমস্যা শুকর আদায় করি। كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা সকল সংখ্যার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন رحمة للعالمين خاتم النبيين نبي الأنبياء نبي المرسلين والكافر نبي بلغ نبي ماء نبي رحمة نبي بشر نبي كرم محمد رسول الله আমি কালামে পাকে সূরাতুন নিসার একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াত আয়াতে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের পরিচয় দিয়েছেন। আমরা যখন দুনিয়ার মধ্যে আছি, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমাদের ঠিকানা দুনিয়া। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ায় আমরা আসছি এক জায়গা থেকে, আমাদের সকলের মূল বাড়ি হলো জান্নাত। আমরা জান্নাত থেকে দুনিয়ায় আগমন করেছি। আমরা এখানে ছিলাম জান্নাতে, আমাদের আব্বা আম্মা তারা জান্নাতে বসবাস করে। এজন্য আমাদের মূল বাড়ি হলো জান্নাত। মূল বাড়ি আব্বা আম্মার বাড়ি থেকে তৈরি করা হয়। অনেক মানুষ এখানে আছে যাদের বাড়ি শহরের আশেপাশে কোথাও। এখানে আপনি 50 বছর ধরে বসবাস করতেছেন। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় বাড়ি কোন জায়গায়, আপনি না বলে আগে বলে বাবার বাড়ি এখানে ছিল। বাবার বাড়ি নির্বাচন মানুষের একটা মূল ঠিকানা আছে। তো আমাদের আব্বা আম্মা এই দুইজনকে আব্বাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তাকে জান্নাতের মধ্যে থাকতে দিয়েছেন, মাকে সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে। আব্বা আম্মা সেখানে ছিলেন, আমাদের নূরগুলো আব্বা আম্মার সাথেই ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত অনুযায়ী আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা করেছিলেন, আল্লাহ সাল্লাল্লাহু বানিয়েছেন দুনিয়াতে মানব জাতির বিচারের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়মের মধ্যে নিয়ে করেছেন। কাছে বিশেষ করে শয়তানের দোকায় আল্লাহ সেখানে গেলে ফল বক্ষণ করলেন। এরপরে আমরা এইভাবে করি, এটা আমার একটি নিজাম ছিল। এভাবে করে আমরা আপনার আব্বা আম্মাকে জমিয়ে পাঠাইছি। তো জমিনে যখন পাঠাইছি তখন বলছেন তোমরা এখান থেকে সবাই নেমে যাও। আজকে সকল শব্দ ব্যবহার হয় 2 অধিক হলে 3 অথবা 3 থেকে বেশি, এদের জন্য ব্যবহার করা হয় জামিআ সকল। এই সকল একজন অথবা দুইজনকে আপনি সকল বলেন। বাংলায় একের অধিক হলো সকল, বহু বছর একের অধিক বহু বছর। কিন্তু এই আরবিতে হলো বছর 3টা, 1 বছর 2 বছর বহু বছর। আল্লাহ তাআলা বলতেছেন আব্বার আম্মাকে যে তোমরা বলতেছেন এই শব্দ দিয়ে সবাইকে যে শব্দ দিয়ে বলেন, কিন্তু তোমরা সবাই নেমে যাও। আরো তাকিদ দিয়ে শেষে বলেন জামিআ, তোমরা সকলেই এই জান্নাত থেকে জমিনে অবতরণ করো। এই যে শব্দ, এই শব্দটি বোঝা যায় যেখানে আব্বা আম্মা না শুধু আমরা সবাই এখানে ওদের জগতে আব্বা আম্মার সাথে ছিলাম। আল্লাহ আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে পিতাকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত আগে ওরা সমস্ত রূপগুলোকে আল্লাহ তাআলা তার পৃষ্ঠদেশের মধ্যে সেবা করেছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে এক একজন পুরুষের পৃষ্ঠদেশ হয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি। আমাদের বংশধরেরা আমাদের থেকে আসবে, এভাবে করে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত।
তা আল্লাহ তাআলা বললেন যে তোমরা জান্নাত থেকে নেমে যাও, আমরা সবাই জান্নাত থেকে নেমে আসি। কিন্তু আমাদের মূল বাড়ি ছিল কোথায়? জান্নাত থেকে আসছে, আমাদের আব্বা আম্মা সেখানে ছিলেন। দুনিয়ার জমিনে আসছে, এটা আমাদের থাকার জায়গা না। আমাদেরকে আবার জান্নাতে ফিরে যেতে হবে। আমাদেরকে আবার কোথায় ফিরে যেতে হবে? জান্নাতে ফিরে যেতে হবে। সাতক্ষীরা থেকে ঢাকায় গেছি কাজে, তো কাজ শেষ হলে আবার সাতক্ষীরায় ফিরে আসতে হবে। ঢাকা তো আমার মূল বাড়ি না, এখানে গেছিলাম কাজের জন্য। কাজ শেষ তো আবার ফিরে আসবো। ঢাকার বাড়ি বাড়ি বলতে আসছে কাজে, তো এখানে বাড়ি বাবা আমাকে চাইতে যাচ্ছে না, এখানে কাজ শেষ আবার এখান থেকে ঢাকায় ব্যাক করবে। আমার বাড়ি বরিশালে, আমি এখানে আসছি কাজে, মাঝামাঝি আমার বাড়িতে ফিরে যায়, তাই না? এই যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, এই পাঠানোর চূড়ান্ত না। দুনিয়াতে আমরা চিরস্থায়ীভাবে থাকার জন্য আসি নাই। যদি চিরস্থায়ী থাকার জায়গা হতো তাহলে এখন থেকে দুনিয়াতে 100 বছর আগে মানুষ আমাদের সমাজে আমাদের মসজিদে নামাজ পড়ার কথা, কিন্তু এই মসজিদে কি 150 বছর আগে কোনো মানুষ আছে? কেউ নাই, সবাই চলে গেছে। 150 বছর আগে দূরের কথা, 100 বছর আগে বলতে হয়তো 100 বছর আগে মানুষ আছে। এইভাবে করে আসতেছে যাচ্ছে, এটা আসলে থাকার জায়গা না। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সফরে পাঠাইছেন। এই সফর করে আবার আমাদেরকে সঠিক পথে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। দুনিয়া থেকে যখন চলে যাওয়া, তখন আখিরাতে গিয়ে সবাই যেভাবে জান্নাত থেকে আসছিল আবার জান্নাতে ফিরে যাওয়া হবে না। আখিরাতে মানুষ কয় দলে বিভক্ত হয়ে যাবে? দুই দলে। কয় দলে? দুই দলে। এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। এই দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষগুলো দুই ভাগে বিভক্ত। এই মানুষগুলো এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। তো জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জান্নাতীদের পরিচয় দিয়েছেন। ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة. الله رب العالمين বলেন, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى, নারী পুরুষ যেই হোক না কেন, যে ব্যক্তি নেক আমল করবে, আমল সালেহ করবে, ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিবে, আল্লাহ পাকের নির্দেশিত কাজগুলো করবে, ওয়া মুমিন মুমিন অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। জান্নাতীদের দুইটা গুণ আল্লাহ পাকের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এক নম্বর হলো মুমিন, মুমিন মুমিন অবস্থায় নেক আমল যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর আমল সালেহ করেছে, ঈমান আর আমল এই দুইটা জিনিস যাদের আছে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ঈমানদার এই দুইটা গুণ অর্জন করতে হবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। ঈমান আর আমল যদি আমাদের হয়, ঈমান আমল এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, এই দুইটা জিনিস যার কাছে আছে, ঈমান আর আমল, এই ঈমান আর আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। নারী পুরুষ যেই হোক না কেন, মুমিন অবস্থায় যদি নেক আমল করে, তার প্রত্যেকটা আমলের মূল্যায়ন করা হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। যা করছে তাকে তাই দিয়ে দেওয়া হবে, যা প্রাপ্য তার পূর্ণাঙ্গ প্রাপ্য তাকে দান করা হবে, সামান্য পরিমাণ তাকে ঠকানো হবে। এক নম্বর হলো ঈমান। ঈমান থাকার পরে নেক আমল গ্রহণযোগ্য হয়, ঈমান না থাকলে নেক আমল গ্রহণযোগ্য হয় না। ঈমান আছে, এই ব্যক্তির ঈমান আছে, ঈমান থাকার পরে তার আমলের দাম কত আল্লাহ তাআলা যদি এই আয়াত জানার ব্যাপারে
তো এখানে ঈমানের দাম বুঝে আসে, ঈমানের একটা মূল্য বুঝে আসে। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় যারা ঈমানের সাথে দান করে তাদের দানের মূল্য কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি একটা শস্য দানা জমিনের মধ্যে বপন করেছে, ওই দানা বপন করার পরে ওখান থেকে বীজ হয়েছে, বীজ থেকে তারপরে শীষ হয়েছে, 7টা শীষ জন্মাইছে, এই প্রত্যেক শীষের মধ্যে 100 করে দানা হয়েছে। ওই ব্যক্তি জমিনের মধ্যে দানা রেখেছিল কয়টা? একটা থেকে 7টা শীষ বের হয়ে প্রত্যেক শীষে 100 করে দানা হলে সর্বমোট দানা হয় কয়টা? 700 দানা। এক দানা জমিনের মধ্যে রাখার পরে এক দানা মাত্র 700 দানা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমনিভাবে 1 টাকা দান করার মাধ্যমে কমপক্ষে 700 টাকা দান করার সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 1 টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, তিনি কোন কাজে ব্যয় করে, তিনি কোন কাজে মুসলিম মাদ্রাসা নির্মাণের ফাউন্ডেশনের কাজে আল্লাহর রাস্তায় বিভিন্ন ভাবে যদি কোন পয়সা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 পয়সার বিনিময়ে 700 পয়সার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। এইটা ঈমানের দাম। ঈমান আছে, ঈমান নিয়ে এই দান করছে কম পক্ষে 700 গুণ। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এরপরে যাকে চান তাকে বহু গুণে বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বাড়ায় দেওয়ার মধ্যে কেমন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আসমান জমিনের বাদশা, দুনিয়াতে সাধারণ ছোট ছোট অঞ্চলের শাসকদেরকে যদি কেউ খুশি করতে পারে তাইলে তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। শাসক খুশি হইলে তার জীবনের সমস্ত চাহিদা পূরণ হয়ে যায়। আসমান জমিনের বাদশা এই আল্লাহ তাআলা বলছেন যাকে আল্লাহ চান তাকে আরো বহু গুণে বাড়ায় দেয়। তাকে যে আল্লাহ তাআলা কি দিবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার কাজ হলো ঈমান। ঈমানের দাম এত বেশি, ঈমানের মাধ্যমে আমলের গ্রহণযোগ্যতা পায়। আর যার ঈমান নাই আল্লাহ তাআলা এই দানের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কামাসালিল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে ব্যয় করে কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান থাকে না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আখিরাত দিবসের প্রতি ঈমান নাই, তারা সম্পদ দুনিয়াতে ব্যয় করেছে, ভালো কাজ করেছে। অনেক খ্রিস্টান আছে তারা দেখবেন সামাজিক কাজ পরিচালনা করে, আছে না? অনেক বিষয় বাস্তবায়ন করতেছে, তারা বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম করতেছে, মানুষের থাকার ব্যবস্থা করতেছে, আবাসন প্রকল্প করতেছে, মানুষকে স্বাবলম্বী প্রজেক্ট করতেছে, টাকা পয়সা অনেক কিছু তাদেরকে দিচ্ছে। আবার অনেকে দেখে বলে কি আমার বসে ভরাই পাচ্ছে না। কোন মুসলমানের চেয়ে কোন বেঈমান কোনদিন ভালো হতে পারে না। তার ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। সে ভালো কাজ করার মাধ্যমে দুনিয়াতে হয়তো তার কোনো ফায়দা হইতে পারে, সুনাম হইতে পারে, তো পরকালীন জিন্দেগিতে সে সারা জীবন যদি ভালো কাজ করে কিন্তু তার ঈমান না থাকে, এই ঈমান সারা ভালো কাজ আল্লাহর কাছে সামান্য পরিমাণ মূল্য রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ঈমান নাই কিন্তু ব্যয় করছে, ভালো কাজ করছে, ভালো কাজে টাকা পয়সা ব্যয় করেছে কিন্তু আল্লাহর প্রতিও ঈমান ছিল না, আখিরাতের প্রতিও ঈমান ছিল না, আল্লাহ তাআলা বলেন কামাসালি সফওয়ান, তাদের উদাহরণ, তাদের উপমা হলো একটা মসৃণ পাথরের মতো। কামাসালি সফওয়ান আলাইহি তুরাবুন, ওই পাথরের উপরে কিছু ধুলাবালি জমা হয়েছে। একটা মসৃণ পাথর, এই পাথরের উপরে কিছু ধুলাবালি জমা হয়েছে। কামাসালি সফওয়ান আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাওয়াকাহু সাদা, এই ধুলাবালি জমা হওয়ার পরে হঠাৎ করে একটা বাতাস আসছে, হঠাৎ করে একটা ঝড় আসছে। এই ঝড়ের বাতাসে আবার সমস্ত ধুলাবালিগুলো উড়ে গিয়ে ওই পাথরটা আগে যেইভাবে মসৃণ ছিল এখন কিন্তু কিভাবে মসৃণ হয়ে গেছে। মানে এই যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নাই কিন্তু ভালো কাজ করছে,
তার এই ভালো কাজ হলো এরকম যে দুনিয়াতে কিছু কল্যাণ তার হবে, কিন্তু মৃত্যুর ধাক্কা, মৃত্যুর ঝড় যখন লাগবে সাথে সাথে সমস্ত কিছু নিঃশেষ হয়ে আগের মতো সেই খালি মানুষই আল্লাহ জাহান্নামে চলে যাবে। করে নাউজুবিল্লাহ। পাথরের উপরে জমা হয়েছে, বাতাসে চলে গেছে, আর কিচ্ছু নাই। ওইরকম ঈমান নাই তো তার কিচ্ছু নাই। দুনিয়াতে ভালো কাজ করছে তো মানুষ অনেক সময় দাতা বলবে, হ্যাঁ মাদার তেরেসার উদাহরণ দিবে, কিন্তু মাদার তেরেসার উদাহরণ যতই দেওয়া হোক না কেন, মাদার তেরেসা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সে বেঈমান হয়ে মারা গেছে। তার ভালো কাজ বহু থাকতে পারে, কিন্তু তার ভালো কাজের উপমা আল্লাহ দিয়েছে এইভাবে, এই পাথরের উপর কিছু জমা হয়েছিল। এই যে দুনিয়াতে চর্চা হয়, মানুষ নাম বলে, কিন্তু যখন ওই যে ঝড় আসছে, মৃত্যুর ধাক্কা যখন লাগছে, তখন খালি পাথরই পড়ে আছে। তার আমল নামা শূন্য হয়ে গেছে। এর মধ্যে ঈমান নাই তো আর কোন আমলের কোন মূল্য। ঈমান থাকার পরে 1 টাকা দান করলে 700, আর ঈমান নাই যত দান করুক খালি কিচ্ছু নাই। আল্লাহ উদাহরণ দিয়ে বলেছে তো মসৃণ পাথর হয়ে যাবে। মৃত্যুর ধাক্কা লাগবে, মৃত্যুর ঝড় আসবে, তো মৃত্যুর ঝড়ের সামনে সব শেষ। কি হয়েছে তাই আমাদের মধ্যে চলে যেতে হবে। এজন্য ঈমানের প্রতি আমাদের যত্নবান হওয়া দরকার। ঈমানের দাম বড় বেশি। ঈমানের দামের ব্যাপারে, ঈমানের মূল্যবোধের ব্যাপারে অনেক হাদিস আমি আপনাদের শোনাইছি যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নাম থেকে উঠে জাহান্নামের পাশে রাখবে, বলবে আল্লাহ আরেকটু দূরে নিয়ে গিয়ে রাখবেন। এরপরে দূরে নিয়ে গিয়ে রাখবে, বলবে আল্লাহ আমার একটু জান্নাতের পাশে নিয়ে গিয়ে রাখবেন। তো জান্নাতের পাশে রাখবে, বলবে আল্লাহ একটা সুযোগ দেন, একটু জান্নাত ঘুরে আসি। আল্লাহ একবার জান্নাতে ঘোরার সুযোগ দিবে, তো ভিতরের প্রতি খুব তাড়াহুড়া করবে। আপনার ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, বান্দা এত তাড়াহুড়া কিসে? বলবে যে আল্লাহ আপনি তো আমার একবার ঘোরার সুযোগ দিচ্ছেন, এত বড় জান্নাত ঘুরে শেষ করতে হলে তাড়াহুড়া করার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা বলবেন যে শোনো, ঈমানের কারণে আমি যাকে একবার জান্নাতে ঢুকাই, তাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করব না। সুবহানাল্লাহ। এর কোনো আমল নাই। আল্লাহ রাসূল এই হাদিস বর্ণনা করতে হাসছে এর অবস্থা দেখ, একটা বর্ণনা আল্লাহর কসম খায় বলছে আল্লাহ আর কিছু চাইবো না। এরপরে আবার কিছু সময় পরে আবার চাইছে যে আল্লাহ এবার একটু জান্নাতের পাশে নিয়ে যান। এরপরে আল্লাহ বলছে আর কিছু চাইবো না। তো আল্লাহর নামের ইজ্জতের কসম খাইছে আল্লাহ আর কিছু চাইবো না। এইভাবে করে জান্নাতের মধ্যে বসে বলছে আল্লাহ আর কিছু চাওয়ার নাই, একবার বলতে দিলে আর কিছু চাওয়ার নাই। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতে যদি আমি একবার জান্নাতে ঢুকে যাই আর কোনোদিন জান্নাত থেকে বের হব না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা জান্নাত থেকে তো আর কোনোদিন বের করব না, কিন্তু তোর ঈমানের মূল্য এখনো দেওয়া হয় নাই, ঈমানের দাম এখনো দেওয়া হয় নাই। তোর যা কিছু চাওয়ার আছে আমি মালিকের কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোর সমস্ত চাহিদা তোমাকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। ওই বান্দা ডাকতে বলবে, মালিক আপনি না রাব্বুল আলামিন, আপনি আমার সাথে ঠাট্টা করেন। সুবহানাল্লাহ। আপনি কি ঠাট্টা করেন? আল্লাহ বলবেন না, আমি ঠাট্টা করি না, তুমি যা চাইবা তোমার ঈমানের বদৌলতে আজকে তোমাকে তাই দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একের পর এক বান্দা চাহিদা প্রকাশ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে থাকবে। বান্দার সমস্ত চাহিদা যখন পূরণ হয়ে যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার বান্দা আর কিছু চাওয়ার আছে নাকি? বান্দা বলবে যে আমার আর কিছু চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখনো মূল্য দেওয়া শেষ হয় নাই, যাও তুমি যা চাইছো তা তো দিলাম, সাথে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে ঈমানের পুরস্কার হিসেবে দান করে দিলাম। মুসলমান ঈমানদারের জন্য ঈমানের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের ঈমানের মজবুত করা উচিত। আর দুনিয়ার মানুষ আমরা সামান্য গরুর সামনে ঈমান বিক্রি করে দিচ্ছি। ইসলাম মিশনারি বলছে যে একটা গরু দেবানি আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, তো ইসাই ধর্ম গ্রহণ করে ইসলাম ছেড়ে দিয়েছে, ঈমান ছেড়ে দিয়েছে। ইসলাম মিশনারি বলছে একটা ঘর দিয়ে দিব, ওই এক ঘরের লোভে ঈমান ছেড়ে দিয়েছে, কিছু টাকা পকেটে গুঁজে দিয়েছে, আল্লাহ আইনের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। একটা আসল মিটাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে ফেলেছে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শুধুমাত্র নেতাকে নিজে খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলকে অখুশি করে ফেলেছে। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? মুসলমান ইমানদার ঈমানের মূল্য অনেক, ঈমানের দাম দুনিয়ার কোনো জিনিসের সাথে তুলনা হয় না। ঈমানের দাম কিয়ামতের ময়দানে বুঝে আসবে, যেদিন সামান্য একটা শস্য দানা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ
দল দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে, আর একজনের ওইটুকু ঈমান না থাকার কারণে চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় দিবে। দুনিয়ার মুসলমান ঈমানদারের জন্য ঈমানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঈমান কাকে বলে, ঈমান কিভাবে রক্ষা করতে হয়, ঈমান কোন কারণে ভেঙে যায়, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। আর আমরা দুনিয়াতে আমরা অন্যান্য সাধারণ বিষয়গুলো শিখে ফেলেছি। ওযু ভঙ্গের কারণ মোটামুটি সবাই মুখস্থ আছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমাদের মুখস্থ নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ ওযু তো ঈমানের পরের ব্যাপার। সারা জীবন ওযু করছে, নামাজ পড়ছে, ঈমান নাই, বলে তো নামাজের কোনো মূল্য আছে? সারা জীবন রোজা রাখছে, কিন্তু তার ঈমান নাই, রোজার কোনো মূল্য আছে না। তো আমরা ঈমানের ব্যাপারে অসচেতন হয়ে গেছি। আমরা এমন এমন কথা জবান থেকে বের করে ফেলাই, যার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে সামনে কোনো এক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে সময় সংক্ষিপ্ত, আয়াত শেষ করি। আয়াতের মধ্যে এক নাম্বার গুণ হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। জান্নাতে যেতে হলে এক নাম্বার গুণ হলো ঈমান। এটাই মূল গুণ। এই গুণের সাথে ওয়াকিলা সালিহাত, ওয়া ইয়ামাল বিনাস সালিহাত, আল্লাহ বলেছেন নারী পুরুষ এই আমলে সালিহ করবে। এই আমলে সালিহ কাকে বলে? আমলে সালিহ হলো আল্লাহ তাআলার হুকুম পালন করার নাম। আমলে সালিহ কোন জিনিসের নাম? আল্লাহর হুকুম পালন করার নাম। আমলে সালিহ কোন জিনিসের নাম বলেন? আল্লাহর হুকুম পালন করার নামই হলো আমলে সালিহ। আল্লাহর হুকুম হলো দুই ধরনের। আল্লাহর হুকুম হলো কয় ধরনের? দুই ধরনের। একটা হলো করার নির্দেশ, আর একটা না করার নির্দেশ। একটা কি বলে? করার নির্দেশ, আর একটা না করার নির্দেশ। আমরা মোটামুটি অনেকে করার নির্দেশগুলো পালন করি, কিন্তু না করার ব্যাপারে আমাদের খবর নেই। এজন্য অনেক নামাজি আছে, নামাজ পড়ে ঠিকই, কিন্তু সে গিয়ে নামাজ পড়ে ভাই তার দোকানে ভেজাল মাল সে এক নাম্বার বইলে বিক্রি করে, আছে না নাই? নামাজ পড়ে বইলে গিয়েই মাপের মধ্যে ওজনের মধ্যে কম দেয়, লিটারের মধ্যে কিছু কম দিয়ে দিচ্ছে, ওজনের মধ্যে কম দিয়ে দিচ্ছে, আছে না নাই? নামাজ পড়ে ঠিকই, আবার সে নিয়মিত সুদেও টাকা লাগায়, এরকম নিয়মিত সুদের সাথে সম্পৃক্ত, আছে না নাই? কারণ সে ধরাটা ধরছে, সারা যেটা আল্লাহ যেটাকে ছাড়তে বলছে এটাকে ছাড়তে পারে নাই। কিন্তু আমলের সালেহ কিন্তু এই দুই জিনিসের সমন্বয়ের নাম। আল্লাহ যেটা করার নির্দেশ করছে সেটা করতে হবে, যেটা ছাড়ার নির্দেশ করছে সেটা ছাড়তে হবে। এই করা আর ছাড়া এই দুইটার সমন্বয় যখন হবে, তখন একজন সালেহ হবে। আপনি একজন আমিলুস সালিহাত, আল্লাহ যে বলছেন এই নির্দেশ পালনকারী হবে। আমলে সালেহ হলো করা আর ছাড়া, আল্লাহর নির্দেশগুলো পালন করা, আল্লাহর নিষেধগুলো বর্জন করা, ছেড়ে দেওয়া, এর নাম হলো আমলে সালেহ। এজন্য নামাজি ভাই, আপনি এই যেটা পালন করতেছেন এটা আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছেন। এমন না যে আপনাকে তুচ্ছ করা হচ্ছে, আপনি কয়েকদিন পরে বলেন তাই নামাজই পড়বো না। না, নামাজ পড়তেছেন তো আলহামদুলিল্লাহ। নামাজ পড়ার সাথে সাথে ওজনে কম দেওয়াটাও ছেড়ে দেন। নামাজ পড়ার সাথে সাথে মানুষকে বেতন দেওয়াটাও ছেড়ে দেন। নামাজ পড়ার সাথে সাথে মিথ্যা কথাটাও বলা ছেড়ে দেন। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অথচ মিথ্যা কথা বলে আমরা কত কাজ সাধন করি, মিথ্যা ছাড়া অনেকের কোনো কাজই করে না। এই জন্য যেটা ছাড়া সেটা ছাড়তে হবে, যেটা ধরা সেটা ধরতে হবে। নামাজ যেটা ধরতে হবে, রোজা ধরতে হবে, হজ ধরতে হবে, যাকাত ধরতে হবে, নফল ইবাদত ধরতে হবে, সুন্নতি পোশাক ধরতে হবে, দাড়ি টুপি ইত্যাদি এগুলো ধরতে হবে। আবার যেটা ছাড়া মিথ্যা এটা ছাড়তে হবে, মানুষকে ঠকানো ছাড়তে হবে, মালিক ওষুধে কম দেওয়া ছাড়তে হবে, ভেজাল দেওয়া ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, মানুষের সাথে খারাপ আচরণ ছাড়তে হবে। এগুলো ছাড়া এগুলো ছাড়তে হবে, যেগুলো ধরা এগুলো ধরতে হবে। অনেক মানুষ আমরা শুধু ধরাটা নিয়ে গেছে, নিজে ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, কিন্তু তার ব্যবসার মূল ধন পুরোটাই সুদ, আছে না? আছে না? পুরোটাই সুদের মধ্যে। কে বলছে? আল্লাহ তাআলা করে বলছে নাকি এত বড় ব্যবসায়ী হওয়ার কে বলছে? আপনি একটা বাড়ি আপনার জন্য যথেষ্ট ছিল না, তা আপনি 5 টাকা করে নিয়ে কেন লোন নিয়ে আপনার সুদের টাকা এখন সুদের দাম যাচ্ছে? কি জন্য? ওই কোনো দরকার তো ছিল না, সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ওই যে সারা যেটা এইটার ব্যাপারে অন্তরে এইরকম ভক্তি শ্রদ্ধা আসে নাই। নামাজও পড়ে, ভাবটা করছে ঠিকই,
কিন্তু সুদের ব্যাপারে তাই তওবা করে মানুষের জন্য না কোনো উপায় নাই, এই সমস্ত একটা কিছু দিতে পেরেছে। আমার এক সাবেক মসজিদের একজন কেশিয়ার সাহেব, উনি বাজারের একদম সর্বশেষ তারিখ গিয়ে একদম ওই যে মানে পচা যা ছিল এগুলো একদম কম দামে তা পাওয়া যায়। ওনার যেখানে বাসা সেখান থেকে এখানে 2.5 কিলো 3 কিলো হাইটে গেলে ওইখানে বড়ির দাম 2 টাকা কম, উনি ওইখানে যাইতে হাইটে বড়ি দিতে, এরকম সব আমি রাখতে। অথচ 5 তলা বাড়ি একদম মানে একদম প্রমাণ এরকম বড় বাজারে 5 তলা বাড়ি 5.5 তলা 5 তলার উপরে আরেকটা আছে। আমি জিজ্ঞাসা করলাম যে এরকম কিনা আপনার তো টাকা পয়সা অভাব নেই, আপনি এরকম কেনাকাটা করেন কেন? তখন 5 তলা বাড়ি দেখে কি হবে, আসলে অভাবের মধ্যে আছে। কেন অভাব কিসে? এই বাড়ি করছি লোন নিয়ে প্রত্যেক মাসে এখন আমার লোন থাকতে প্রায় 35,000 টাকা। তো 35,000 টাকা পরিমাণ লোন দিচ্ছি এখন। অথচ ওই ব্যক্তির বয়স 70-এর উপরে। বলেন এই লোন নিতে নিতে চিন্তাই করেন লোন যদি সাথে কিন্তু না কম হয়ে গেল, এই লাভ কি? 5 তলা বাড়ি যদি কি করবো? এই যে পচা পড়ুন পচা তরকারি খাই আসলো ওনারা কি লাভ হইল? এই বলে না কি গেল ছেলে মেয়ে ভোগ করবে সুদের টাকা, বাপ তো না আমল নয়, এটা তো শাস্তি তো ওনাকে ভোগ করতে। আমার আরেক মসজিদের আরেকজন মসজিদের সেক্রেটারি সাহেব, আমি মসজিদে একদিন এমনি খুব স্বাভাবিকভাবে উদাহরণ হিসাবে বলছি যে আপনারা আল্লাহ হারামের উদাহরণ ছিল, তো বলছি যারা ব্যাংকে চাকরি করে সুদী ব্যাংকে একদম যারা স্পষ্ট সুদ লেখে, এটা ওলামা ইকরাম নিষেধ করছে, আপনারা এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। আপনারা একটা জীবিকার মাধ্যম তালাশ করেন, মাধ্যম পাইলে ওইটা ছেড়ে দেন, আল্লাহর কাছে তওবা করেন। খুব অন্যায় কথা বলেছি। নামাজের পরে মিটিং বসাইছে আমার নিয়ে যে হুজুর আমারে টার্গেট করে কথা বলছে, হুজুর আমারে টার্গেট করে কথা বলছে, আমরা ব্যাংকে চাকরি করছি হুজুর এই নিয়ে। তো ওনার নিজের জীবনে সুদ যারা খায়, সুদের পাপ হইল আল্লাহর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া। আলহামদুলিল্লাহ, এই জীবনের পরিণতি একটু বলি, যারা সুদের সাথে সম্পৃক্ত, যদি আমরা একটু হেদায়েত দেয় তারপর তার জীবনের পরিণতি বলি। উনি জনতা ব্যাংকের এজিএম ছিল, খুলনা অঞ্চলে জনতা ব্যাংকের এজিএম ছিল। ওনার অবস্থা হলো একটা চেক জালিয়ে দিয়েছে দেওয়া হলো, ধরা করে 4 বছর পর্যন্ত মামলা করে চাকরি বাকরি করতে পারবে না, 4 বছর বেতন বন্ধ। 4 বছর মামলা করে মামলা করছে বোঝাপড়ের পরে এরপরে চাকরি ফিরে পাইল, পুরা বেতন পিছনে দিতে পারে। পাওয়ার পরে হঠাৎ ওই পাওয়ার কিছুদিন পরে ওনার স্ত্রী অসুস্থ, 2 লাখ কিডনি নষ্ট করে গেছে। টাকা অপারেশন করতে হবে, 13-14 লাখ টাকা পাইছিল, ওই সব দিয়ে বই কিডনি পরিবর্তন করে বাড়ি দিয়েছে। 1 সপ্তাহ পরে বউ মারা গেছে। মারা যাওয়ার পরে আরেকজন বিয়ে করছে, আমার তো সেই একই অবস্থা, টাকা পয়সা তো নাই, সব শেষ। চাকরি বাকরি করে রিটায়ার করছে, রিটায়ারে যা পাইছে দ্বিতীয় যে বিয়ে করছিল সেই ক্যান্সার, এই পাইপ দিয়ে পায়খানা। আমি ছিলাম আমার 4 বছর আগে থেকে, এখন পর্যন্ত সে ওই বউ দিয়ে বিয়ে করতেছে। নিজের জীবনে তো সুখ আসে নাই, এই জন্য সুখ ইত্যাদি দিয়া দুনিয়াতে সুখ আসে না, পরকালে তো সুখের কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে পরকালে সুখ লাভ করা এটা কল্পনা দূরের কথা, কল্পনা করতে বললাম এটা ভাবার কোনো সুযোগ নেই। এই জন্য মুসলমান ইমানদার যেটা সারা ছাপতেই হবে, এটাই না কাম। ছেড়ে দেওয়া, গুনাহ তরক করা, বর্তমান সময়ে গুনাহ জানতে পারা, তা বড় তাকওয়ার পরীক্ষা। যে গুনাহ কাজ করে না তার মতো মুত্তাকি অন্যকে খুঁজে পাওয়া কঠিন। এই জন্য এই দুইটা জিনিসের নাম হলো আমলের সালেহ। আল্লাহ হুকুম পালন করা, আল্লাহ হুকুম হলো করার হুকুম, না করার হুকুম। আল্লাহ তাআলা যেটা করতে বলছে সেটা করতে হবে, যেটা ছাড়তে বলছে সেটা ছাড়তে হবে। আর এই দুই কাজ হতে হবে ঈমানের সাথে। দুই কাজ হতে হবে কি সাথে? ঈমানের সাথে। যদি আমরা ঈমানের সাথে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে একত্রে সারিবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে আমরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।